হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটি নিয়ে। এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রাখা হতে যাচ্ছে, এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আসলে প্রাইস কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকতে যাচ্ছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের মতোই হতে যাচ্ছে, শুধু এখানে আলাদা করে ক্যামেরা বাম্প থাকতে যাচ্ছে না, এখানে শুধু ফোনটিতে লেন্স একটু হাই হতে যাচ্ছে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় ভালোই হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। এখানে দেওয়া হতে যাচ্ছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক থাকতে যাচ্ছে না, এবং এই ফোনটির লেফট সাইডে থাকতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে স্যামসাং 6.67 ইঞ্চি মাপের 120 হার্জের একটি সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এখানে ব্যবহার করা হতে যাচ্ছে LPTU ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। আর এই ফোনটি বিগ ব্রাইট ডিসপ্লের হচ্ছে 2000 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর আমাদের তো সকলেরই জানা স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি সবার সেরা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে থাকতে যাচ্ছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফটো আর 10 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করা সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হয়েছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 2022 সালের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর, যার পারফরমেন্স এক কথা দুর্দান্ত। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 12, দেওয়া হতে যাচ্ছে One UI। আর এখানে থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128 জিবি আর টপ ভেরিয়েন্ট হবে 16512 জিবি। আর ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 70 থেকে 80,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে আসলে পাওয়া যাবে 1 লক্ষ থেকে 1,10,000 টাকায়। তবে অফিসিয়ালভাবে এই ফোনটি যদি বাংলাদেশি মার্কেটে আসে তবে এর প্রাইস একটু হাইওয়ে আসবে। আর এই ফোনটি 2022 সালে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং। তো এই বাজেটে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।